হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। বান্ধবীর বিয়ের পরে বান্ধবীকে নিয়ে বৌমনিকে নিয়ে কলেজে যুদ্ধ করতে যাচ্ছি। যাই হোক, আমার গলার অবস্থা ভীষণই খারাপ, কারণটা আমি পরে দেখাচ্ছি। কলেজের রাস্তা দিয়ে যেতে যেতে মাকে দেখলাম, সামনে গেলাম, গিয়ে দেখলাম মায়ের মুখটা ভীষণ মিষ্টি লাগছিল, ভীষণ। এই যে এবার যুদ্ধ শুরু হবে, পিজি বিল্ডিং এ চলে এসেছি আমরা। তো এবার এক এক করে সব জমা দিচ্ছে সাইন করানোর জন্য। কলেজে না আসলে যা হয় আর কি। থার্ড ফ্লোর থেকে কলেজের মাঠটা দারুণ লাগছিল দেখতে। এই মহিলাটাকে আমি এটাই বোঝাতে চাইছিলাম যে আমি দাদা না, তাও ঘুরেই যাচ্ছে। সমস্ত কাজ মেটানোর পরে বেরিয়ে পড়লাম। কথায় আছে না, নিজের ভালো পাগলেও বোঝে, কিন্তু সেদিন আমি কেন আমার ভালো বুঝতে পারলাম না আমি জানি না। যাই হোক, তারপর চলে এলাম আদি শীতলা মায়ের মন্দিরে, কারণ আমাদের বাড়ি থেকে এসেছিল রান্না করতে। মায়ের আদেশ পাওয়ার পরেই এখানে রান্না শুরু হয়ে গেছে। অনেক অনেক দূর থেকে সবাই আসে এখানে মায়ের পুজো দিতে, রান্না করতে। আর এখানে ছোট মা খিচুড়ি রান্না করছে। আর বাচ্চা দেখলেই আমার শুধু কোলে নিতে ইচ্ছে করে, আদর করতে ইচ্ছে করে। তাই আমি এই বনুটাকে কোলে নিয়েছিলাম, ভীষণ কিউট। আমার পাশে আমার বন্ধু ছিল, বন্ধুটার নাম আমি বলবো না কোন বন্ধু, মানে পাশে মানে ওই যে দেখতে পাচ্ছ। যাই হোক, এই যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে পুরো স্পষ্ট দেখা যায় চণ্ডীতলা ঘাট আর শিব মন্দিরের ঘাট। আর একটা মানুষ যে এতটা আইসক্রিম খেতে ভালোবাসে সেটা আমাকে না দেখলে কেউ বুঝবে না। আমি, বোন, বৌমনি আরো অনেকে মিলে বসে পড়েছি প্রসাদ খেতে। এই প্রসাদের ভাগ হবে না, এতটা অমৃত হয় খেতে। দেখতেই পেয়েছো আশা করি কিভাবে আমি সুন্দর করে আমার গলাটা ধ্বংস করলাম। এবার আমি আইসক্রিম খাচ্ছি। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।